আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম বড়ির ভর্তার রেসিপি নিয়ে। তো এইদিকে দেখো, বড়ি নিয়ে নিলাম আর হচ্ছে মজি। তো বড়ি আর মজিটি ভালো করে ধুয়ে নেব। তো এই যে দেখো, পানির মধ্যে এখন বড়িটি ধুয়ে নিচ্ছি, আর এদিকে মজিটিও ধুয়ে নিয়েছে। আর এটা হলো আমার ননদ, দেখো কি করছে। আর এই যে এখন মজিটি ভালো করে পাটার মধ্যে ছেঁচে নিয়েছে, ছেঁচে ভালো করে বেটে নিচ্ছে, একদম নিয়াস করে মজিটি বেটে নিচ্ছে, না হলে গলার মধ্যে লেগে যাবে। আর এইদিকে আমি বড়িটি সেচে নিচ্ছি, আমার ননদ মজিটি সেচছে আর আমি বড়িটি সেচে নিচ্ছি। আর এই যে দেখো, আমি সেচে তারপর চলে গিয়েছিলাম, আর আমার ননদ এসে বড়িটি তুলে নিল। আর এইদিকে কাঁচামরিচটিও ধুয়ে ভালো করে বেটে নিল। আর এদিকে মরিচটি ভালো করে বেটে তারপর ভর্তার সাথে নিয়ে নিল। আর এদিকে বলছে কামাঙ্গা মাখা খাবে, তার জন্য কামাঙ্গাটি এখন ছুলিয়ে তারপর কুচি কুচি করে নিয়েছে। আর এইদিকে দেখো, 3 রকমের ভর্তা, একটা হচ্ছে কামাঙ্গার মাখা, আরেকটা হচ্ছে মজি বড়ি দিয়ে ভর্তা। আর এইদিকে দেখো, আমার মেয়ের জন্য মরিচ ছাড়া আলাদা একটু ভর্তা করে নেবে। তো এই যে দেখো, কামাঙ্গার মধ্যে আর হচ্ছে বড়ির মধ্যে প্রথমে মরিচ দিয়ে দিয়েছে, তারপর লবণ। আর এটা হলো কাসুন্দি মাখা, যেটা দিলে ভর্তা অনেক টেস্ট হয়, তার জন্য কাসুন্দি মাখা দিয়ে ভালো করে এখন ভর্তাটা মেখে নিচ্ছে। আর আমার মেয়ের জন্য কিন্তু আলাদাভাবে ভর্তা করতে হয় মরিচ ছাড়া, যেহেতু ছোট মানুষ জাল খেতে পারে না। তো এই যে দেখো, এখন সব ভর্তা রেডি হয়ে গেছে, 3 রকমের ভর্তা। তো এই যে এখন খাওয়ার পালা, সবাই বসে আছে খাওয়ার জন্য। আর এইদিকে আমার ননদ বাটি বাটি বেড়ে নিচ্ছে সবার জন্য ভর্তা। আর এদিকে এখন সবাই খেয়ে নিচ্ছে, আর আমিও এদিকে খেয়ে নিচ্ছি। তো সবাই মিলে দুপুরে আজকে ভর্তা খেয়ে নিলাম। আর এদিকে দেখো, এখন সবাই টাটা করে দিচ্ছে। তো আজকের ব্লগটা এতটুকু, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।